বাংলাতে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙচুর, একই গাড়িতে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, বাংলা বিহার সীমান্ত দিয়ে আজই ভারতে প্রবেশ করেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙা, কিভাবে ভাঙা হয়েছে গাড়ির কাঁচ সেটা নিয়ে এখনো রহস্য রয়েছে। তবে একই গাড়িতে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। ভারত জোড়ো ন্যায় যাত্রার বাংলার দ্বিতীয় পর্বে এসেছেন রাহুল গান্ধী এবং এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এখনো পর্যন্ত ঠিক কি আপডেট? সুচারু মিত্র রয়েছেন টেলিফোন লাইনে। সুচারু, দেখো, বাংলা বিহার সীমান্তে সেখানে রাহুল গান্ধীর যে পদযাত্রা, সেই পদযাত্রায় আক্রমণের ঘটনা এবং কেন্দ্রীয় নেতা তথা কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর পদযাত্রা এইভাবে বারবার আটকানোর ঘটনা, আক্রমণের ঘটনা। সেই ঘটনায় রাজনৈতিক বলে নিঃসন্দেহে প্রতিক্রিয়া শুরু হবে যে কে বা কারা এই বারবার বাধা দিচ্ছেন, কোন জায়গা থেকে বাধার রাস্তা তৈরি হচ্ছে। ফলে সেই বিষয়গুলো আসছে এবং যেখানে তার আজকে বিহার থেকে ধীরে ধীরে বাংলায় ঢুকে যাওয়ার কথা এবং মালদাতে এই পদযাত্রা করে এসে সেখানে বক্তব্য রাখার কথা, ঠিক সীমান্তবর্তী এলাকাতেই এই গন্ডগোল এবং উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খল পরিস্থিতি যাই বলো না কেন। 2024-এর লোকসভা নির্বাচনের আগে সমস্ত যুযুধান রাজনৈতিক দলগুলো নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছে এবং তারা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করছে। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মালদাতে রয়েছেন, তিনি সেখানে পদযাত্রা করছেন, ঠিক সেই সময় রাহুল গান্ধী কংগ্রেসের শীর্ষ নেতা, তার পদযাত্রায় আক্রমণের ঘটনা ঘটছে এবং নিঃসন্দেহে রাজনৈতিক মহলে একটা প্রতিক্রিয়া তো শুরু হবেই এবং বাংলা বিহারের সীমান্ত এলাকার মধ্যে এই গন্ডগোলের সূত্রপাত। এবং কোনো রাজনৈতিক দল এখনো বা যদিও দায় স্বীকার করেনি যে বা কারোর বিরুদ্ধে এখনো সুনির্দিষ্ট হচ্ছে না যে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ঘটনা ঘটানো হলো, কিন্তু ইতিমধ্যেই বঙ্গ কংগ্রেসের নেতৃত্ব এবং সেই সঙ্গে ওখানকার যারা স্থানীয় নেতৃত্ব রয়েছেন তারা বিষয়টি নিয়ে যথেষ্ট বিচলিত এবং ইতিমধ্যেই তারা বলেছেন যে যেখানে আটকানো হবে, রাহুল গান্ধীর যে ইনস্ট্রাকশন ছিল, যেখানে আটকানো হবে, যেখানে আক্রমণ হবে, রাস্তায় বসে পড়ে অবরোধ, রাস্তায় বসে পড়ে অবস্থান কর্মসূচি করতে হবে, মানুষের কাছে যেতে হবে, ভয় পেয়ে পিছিয়ে আসতে চলবে না। ফলে লোকসভা নির্বাচনের আগে রাহুলের এই ন্যায় যাত্রা বিহার কিংবা বাংলা দুটো জায়গাতেই বলো কতটা কংগ্রেসকে অক্সিজেন দেয় সেটা দেখার। তবে কোথাও না কোথাও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই ন্যায় যাত্রা একটা ক্লিক করতে পারে, একটা অক্সিজেন দিতে পারে কংগ্রেসকে। কোনো না কোনো একটা রাজনৈতিক পক্ষ সেই ভয় পাচ্ছে এবং সেই ভয় থেকেই এই আক্রমণের ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনো তৃণমূল কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি যে কারা এই ঘটনা ঘটালো। একদম তাই, নজর থাকবে সুচারু। আপাতত ধন্যবাদ। বাংলা বিহার সীমান্তে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙা, ছোড়া হয়েছে ইটও। একই গাড়িতে রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন। তার বক্তব্য, কোনো এক শ্রেণীর মানুষজন, তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, তারা ঈর্ষান্বিত হয়েছেন রাহুল গান্ধীর পদযাত্রা দেখে এবং তার জন্যই তারা ইট ছুঁড়েছেন, যদিও তিনি কারোর নাম করেননি। অন্যদিকে মালদাতেই আজকে প্রশাসনিক সভা এতক্ষণ বক্তব্য পেশ করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।